ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার জালসা তো। এই যে মা বোনরা কথা বলিও না, খালা তোমার আওয়াজ এখানে চলে আসছে। যে আমার মা বোনরা যারা পিছনে আছেন এই সামনের দিকে চলে আসেন, একদম আগিয়ে চলে আসেন। এই যে বোনের একটু আগিয়ে চলে আসি, আসেন না, একটু আগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, চলে আসেন। মাশাআল্লাহ, দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি অনেক দিন আগে এসেছিলাম, প্রথম তো এসেছিলাম আমার জামিরের বাড়িতে, প্রথম এসেছিলাম কি গো। তারপরে আমার বাবা জীবনের বাড়িতে এলাম, তারপরে আস্তে আস্তে যাই হোক এলাকা জুড়ে মাশাআল্লাহ বহু জায়গায় এসেছি। মাওলানা সাবির আমাকে নামন্তন্ন দাওয়াত করলো। আল্লাহ পাকের অশেষ দয়া, আল্লাহ পাকের রহম করমে এই যে মাদ্রাসা তালবে ইলম গুলোকে দেখছেন না, আমিও একদিন তালবে ইলম ছিলাম। দেখলে বড় মায়া লাগে, বড় ভালোবাসা জাগে এদের প্রতি। আমাদের চাইতেও এদের দাম বেশি। কিছু কিছু মানুষ বলে মাদ্রাসার তালবে ইলমরা খুব বদ, আর সত্যি একটু বদ হয়, হয় কি হয় না? দেখবেন বাপ মায়ের যে ছেলেটা বেশি বদমাইশি করে, বাপ মায়ের কথা শোনে না, বাপ মা বেঁচে বেঁচে সেই ছেলেকে মাদ্রাসায় দেয়, মৌলবি তুই সামলা। কি বলছো এ বাবা? মাদ্রাসার ছেলে একটু দুষ্টু হয় মানছি, কিন্তু কোরআন পাক যখন দুলে দুলে পড়ে এই ছেলেটা একদিন আল্লাহওয়ালা হয়ে যায়, হয় কি হয় না? জি হ্যাঁ, আমারই মাদ্রাসার একবার ওই বছর খানিক আগে ছেলেরা বললো, হুজুর একবার দীঘা নিয়ে চলুন না। কোনোদিন দীঘা যাই নাই, দীঘা লাল না সবুজ একবার দেখবো। তো আমার মাদ্রাসার ছেলেরা বেশ চলো। কলকাতা ধর্মতলায় বাসে বসে আছি, শুনছেন তো? দেখবেন অনেক বাসে অনেক গাড়িতে ড্রাইভাররা কি করে ঠাকুরের ছবি টবি রাখে সামনে, প্রণাম টোনাম করে, ধূপ টুপ দেয়, তারপরে গাড়ি স্টার্ট দেয় যেন বিপদ আপদ না হয়। কি বলছেন বলেন? যেমন আমরা মুসলমান, আমরা দোয়া পড়ি, সুবহানাল্লাযী সাখখারা, দোয়া পড়ি আমরা। কি বলেন এ বাবাজিরা আমার? তো আমরা বসে আছি, তালবে ইলম গুলো সব বসে আছে। তালবে ইলম আমাকে খোঁচা মেরে বলছে, হুজুর তাকিয়ে দেখেন গোলমাল। মানে কি হয়েছে? বলে বাসে ডান দিকে রেখেছে কালী ঠাকুরের ছবি, আর বাম দিকে রেখেছে খাজা বাবার মাজারের ছবি। এই ভদ্রলোক হিন্দু না মুসলমান? কি বলেন? সমাজে কিছু কিছু মাদ্রাসার ছেলে তো ওদের ব্রেন খুব তীক্ষ্ণ হয়। কে হয় কি হয় না? মাদ্রাসার ছেলেদের ব্রেন যদি তীক্ষ্ণ না হলো তা 2-2.5 বছরে গোটা কোরআনের হাফেজ কেমনে হলো? জি হ্যাঁ বাবাজিরা, ভাইরা আমার, মাদ্রাসা তালবে ইলম রাস্তা দিয়ে চললে পরে রহমত, এই যা যা রহমতের ফেরেশতারা বমি করেছিল, একটা বাচ্চারা বমি করেছে। কার ছেলে? দেখো কার ছেলে ওটা? আচ্ছা ঠিক আছে, এ বাবা উঠে উঠে যা, উঠে চলে 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 ওখানে কিছু কুটি বা খড়টর কিছু দিয়ে দেন তো ভাই, একটু ব্যবস্থা করেন। কমিটির ছেলে ও মেলাতলায় বাদাম খেয়েছে মনে হয়। এ ডাক্তার সেলাইন দাও, একটু খাট্টার দিয়ে দাও। এ বাবা এদিকে শোনেন, আমার দিকে শোনেন, অসুবিধা হতেই পারে, বাচ্চা ছেলে তো। এ বাবা, তো মাদ্রাসার তালবে ইলম খুব বিচক্ষণ হয় এবং ব্রেন খুব তীক্ষ্ণ হয়। ভাইরা আমার, মাদ্রাসার তালবে ইলম দেখবেন সমাজের কিছু কিছু মানুষ থাকে এই আলেম মৌলভী সাহেবদের খোঁচা মারে। কি বলেন? যারা ইমাম সাহেব আছে মসজিদে, যারা ইমামতি করে, তারা ভালোভাবে জানে যে ইমামতি করা কত কঠিন। সবার মন জয় করতে পারে। ইমাম সাহেব ঘরের ভেতরে ভরে ঢুকে থাকে, বার হয় না। তো সমাজের কিছু কিছু লোক বলে, মৌলবী লয় রে, পোল্ট্রি মুরগি রে, ঘর থেকে বেরোই না। তো ইমাম সাহেব বলে ঠিক আছে বিকাল বেলা রাস্তা দিয়ে একবার যাবো। তো বিকালে বিকালে রাস্তা দিয়ে হাঁটে। তো আবার কিছু লোক বলে মৌলবীর স্বভাব ভালো নয়, এ প্রতিদিন শুধু একই রাস্তা দিয়ে যায়। তো মৌলবী সাহেব বলছে আমি যখন যাই তো মাথা নত করে যাই। তো কিছু লোক বলে মৌলবী কুঁজো হয়ে যায় কেন? এ কোমরের দোষ আছে মনে হয়।
তো মৌলভী সাহেব বলছে বুক ঠাড়ো করে যাব। তো বুক ঠাড়ো করে যায়, তো সমাজের কিছু কিছু লোক বলে মৌলভীর টাকা হয়েছে, ও টাকার গরম। এ বাবা আছে না নাই? ওই ভেতরে ঢুকে থাকলেও দোষ, রাস্তায় বেরো। সমাজের কিছু লোক, ইমাম সাহেব যদি ফেরেশতাও হয়, দেখবেন 2-4 মাস পরে কিছু লোক তৈরি হয়ে গেছে মৌলভীর খোঁচা মারবে। কি বলেন? হ্যাঁ এ বাবা, বা এদিকে তাকায় যুবক, বাপ আর বেটা মিলে গরুর হাটে গেছে। গরুর হাট থেকে ছেলে বলছে আব্বা একটা গাধা কিনে দাও না, আব্বা একটা গাধা কিনে দাও। তো বাপ বলছে হ্যাঁ রে গাধা কিনবি? না আব্বা, গাধার পিঠে চাপবো, ঘুরবো, দাও এটা কিনে দাও। তো বাপ বলছে ঠিক আছে কিনে তো বলে বাপ একটা গাধা কিনেছে। তা গাধা কিনে যখন বাড়ি আসছে, তো ছেলে বলছে আব্বা তুমি চাপো। বলে না বাবা, তুই চাপার শখ করেছিস, তুই চাপ। তো ছেলেটা গাধায় চেপেছে, বাপ হেঁটে হেঁটে আসছে, আর মোড়ের মাথায় কিছু মাল ডান হাতে করে বিড়িতে টান মারছে, আর বাঁ হাতে করে চায় একবার করে টান মারে, বিড়িতে টান মারে, আর বলে সাংঘাতিক ছেলে রে, বিচুতি মাল। বুড়ো বাপটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, আর দেখো কেমন মজা করে যাচ্ছে, দেখো। ছেলের মনে খুব কষ্ট হয়েছে, আব্বা তুমি চাপো আমি হেঁটে যাই। তো বাপকে চাপিয়ে নিজে হেঁটে যাচ্ছে, আবার কিছু এক মোড়ের মাথায় গিয়ে বলছে হ্যাঁ রে এ বাপ না কি রে, ছেলেটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, বাপ দেখো ঠিক আরামে যাচ্ছে, এ বাপ। তা বাপ বলছে খোকা তুইও চাপ। তা বাপ বেটা দুজনাই চেপেছে, ঠিক কাশিল্লা এই মোড়ের মাথায় এসেছে, আর কিছু লোক বলছে হ্যাঁ রে এদের বিবেক নাই রে, বাপ বেটা দুজনাই চেপেছে, অবলা গাধা পেয়েছে বলে এক কাজ করে হেঁটে হেঁটে চ। গাধা হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে, ঠিক কাশিল্লা গ্রামে ঢুকেছে, আর মসজিদ থেকে কিছু লোক বেরিয়ে বলছে হ্যাঁ গো তুমি খ্যাপা নাকি, গাধা কিনেছো, গাধার পিঠে চেপে আসবো, তো গাধা খালি পিঠে কেন? বলে চেপে এলেও দোষ, আবার খালি পিঠে নিয়ে এলেও দোষ, ছেলেকে চাপালেও দোষ, একসঙ্গে বাপ বেটা চাপলেও। সমাজে কিছু লোক আছে না নাই? তো তালবিল ইলমের কথা বলছিলাম। তো এক মুরব্বী মানুষ 60 বছর বয়স, চাকরি আর নাই, তো মনে মনে চিন্তা করছে গ্রামে তো একটা মাদ্রাসা আছে, যাই হাফেজ সাহেব মৌলভী সাহেবকে খোঁচা মেরে আসি, তো ঠাড়ো হয়ে দাঁড়াতে না পারে। হ্যাঁ তো এসেছে, টুকটুক টুকটুক করে এসেছে, দরজার সামনে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম। হাফেজ সাহেব বলে সালাম মানুষের লয়, এই যে সালাম দিচ্ছে মনে হচ্ছে আরো কুরসি পেটে যাবে। কে? বলে আমি ছত্তারের বাপ। বলে এসো বাপ। তো সামনে এসেছে, তো এসে বলে হাফেজ সাহেব বলে কি ব্যাপার? বলে বাপ একটা প্রশ্ন ছিল। বলে কি প্রশ্ন? বলে আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে 7টা, আপনার মাদ্রাসায় এসেছি এখন আমার ঘড়িতে বাজে 9টা। বলো তো হাফেজ সাহেব 2 ঘন্টা যদি আসতে আমার সময় লাগে, তাহলে আমার বয়স কত? এই যে আমার বয়স কত? তো হাফেজ সাহেব সাদাসিধে মানুষ, হাফেজ সাহেব বলছে আপনার বয়স আপনি জানেন, আপনার বয়স। তালবিল ইলমদের চিন্তা যে আমার হুজুরকে অপমান করতে চাইছে, আমরা তালবিল ইলম হয়ে মেনে নেব? মেনে নেব না। 10 বছরে একটা তালবিল ইলম তখন বলে চাচা এই উত্তরটা আমি দেবো। হাফেজ সাহেব বলে এই তুই 10 বছরের ছেলে, তুই পারবি? হুজুর আপনি অনুমতি দেন না দেখি। তো মুরব্বী বলছে বাপ তুই পারলে বল, আমার বাড়ি থেকে আসতে যদি 2 ঘন্টা সময় লাগে আমার বয়স কত? তো তালবিল ইলম তখন হাত তুলে বলছে চাচা আপনার বয়স এখন 60 বছর। এই মুরব্বী চিন্তা করছে সত্যি তো আমার বয়স 60, কিন্তু 10 বছর এই তালবিল ইলম জানলো কি করে? কি করে জানলি বাবা? বলে না চাচা এটা বলবো না, রাগ করবেন না। বাপ একবার বল বাপ, আমি রাগ করবো না, বল বাপ একবার। বলে চাচা রাগ করবেন না? বলে না। বলে চাচা আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর। কত বছর? কত বছর? কিন্তু আধ পাগলা। কত পাগলা? বলো না কত পাগলা? তা আমি বসে বসে হিসেব করলাম, আমার বড় ভাইয়ের বয়স যদি, এই যে চাচা এদিকে তাকান, আমার বড় ভাইয়ের বয়স যদি 30 বছর হয়, আর হয় যদি আধ পাগলা, তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে? বলো না কত হবে? তখন এই চিন্তা করছে মুরব্বী চাচা যে সব জায়গায় পাকামো করা যাবে, কিন্তু তালবিল ইলমদের সাথে পাকামো করা ঠিক হবে?
আল্লাহ পাক এই ছেলেদের ভবিষ্যৎ উজ্জ্বলময় করে দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তো তো আমার মাদ্রাসার ছেলেগুলো বলছে হুজুর গোলমাল। কিরকম? বলে ডান দিকে রেখেছে কালী ঠাকুরের ছবি আর বাম দিকে বাঁশে রেখেছে খাজা বাবার মাজারের ছবি। তো হুজুর হিন্দু না মুসলমান? হ্যাঁ সেটাও তো বটে। তো জিজ্ঞাসা করছে ভাই আপনার নাম কি? তখন বলে আমার নাম হলো আব্দুল জব্বার। নাম তো তুমি খাঁটি মুসলমান, তা দু রকম রেখেছো কেন? বলে হুজুর বুঝবেন না, কালী ঠাকুর রেখেছি, খাজা বাবার মাজারও রেখেছি। ঠাকুর যদি গন্ডগোল করে দেয়, এ বাবাজিরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার ভাইরা, মুসলমান এই রকম কাজ করতে পারে? দু নৌকায় মুসলমান পা দিতে পারে? কথা বলে না কেন? মুসলমান লাঞ্ছিত অপমানিত হবে যতদিন না ঈমানকে তুমি মজবুত না করবে। আল্লাহ